আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে আপনারা যারা গরু পোষেন বা গরু লালন পালন করেন, তারা খড়ের চাইতে, ঠিক আছে, যে শুকনা যেই খাবার আপনার কি বলে এটাকে, আউর, হ্যাঁ ঠিক আছে, খড়, যেগুলো আপনাদের গ্রাম্য ভাষায় আঞ্চলিক ভাষায় যে যেভাবে বলেন, তো আমাদের এখানে আউর বলে, ঠিক আছে। ওই আউরের উপর নির্ভরশীল না হয়ে কাঁচা ঘাসের উপর নির্ভরশীল হন, অনেক বেনিফিট পাবেন আপনারা, ঠিক আছে। এবং আমি আমার গরুকে এই যে দেখতে পাচ্ছেন নিয়মিত কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করছি, কারণ আমার গরু এখন ধরেন একটু সমস্যা হয়তো, এখন সমস্যা হয় মনে কি, কাঁচা ঘাস, শুধু কাঁচা ঘাস দিলে একটু পাতলা পায়খানা করে, বুঝছেন। এর কারণে আমি এই কাঁচা ঘাসের সাথে একটু আউর মিক্স করে দিই, বুঝতে পারছেন। তো আপনারা এভাবে দিতে পারেন। আমি সকালবেলা উঠেই ঘাস কেটে নিয়ে আসছি, জোহর নামাজ পড়ে যে এখন ঘাসগুলো কাটছি, বুঝছেন। আমার তো মেশিন নাই, এর জন্য আমি হাতে এভাবে কাটি, আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন। তো আপনাদের গরু যেভাবে খাইতে অভ্যস্ত, ওই রকমভাবে ছোট বড় করে কেটে নেবেন আপনারা, ঠিক আছে। আর বিশেষভাবে লক্ষ্য করবেন যে ঘাসের সাথে যেন কোনো পোকামাকড় যেন একবারে পেস্ট না হয়ে যায়। পোকামাকড় যদি একবারে পেস্ট হয়ে যায়, বুঝছেন, তাহলে গরুর পেট খারাপ হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তবে পেট খারাপ হইলেই হতাশ হওয়ার কোনো কারণ নাই। আর আমরা যারা গরু পালন করি, এদের গরুর সমস্যা হইলেই মানে কি ভাই, মাথার উপর মনে হয় আকাশ ভেঙে পড়ে, এরকম হয়ে যায়। আসলে অস্থির হওয়া যাবে না, ঠিক আছে। ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সাথে কাজ করার চেষ্টা করতে হবে, হতাশ হওয়া যাবে না। আপনার ট্রিটমেন্ট আপনি নিজে দেওয়ার চেষ্টা করবেন, আগে বুঝবেন যে এই রোগটা হলো, এই রোগের ওষুধ কী, হ্যাঁ, এই নিরাময়ের জন্য আপনাকেই এই ওষুধগুলান আপনি নিজেই ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন, তাহলে অনেক সুবিধা হবে। আপনারও শেখা হলো, আপনি গরুটাও সুস্থ হয়ে উঠবে, ঠিক আছে। এভাবে চেষ্টা করা যায়। তো আমার গরুকে আমি এই কাঁচা ঘাস খাওয়াবো, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘাস রেডি হয়ে গেছে। তো এর সাথে সাথে আমি গোয়াল ঘরে গেছি, বুঝছেন, যে দেখছি আমার হাম্বাটা শুধু দাঁড়িয়ে আছে খাবার খাওয়ার জন্য, বুঝতে পারছেন। এই যে আউর দিয়েছিলাম, আউরের সাথে ঘাসও দিয়েছিলাম, এগুলান আর খাবে না, মানে এগুলানে হবে না, ঘাস বেশি দিতে হবে, বুঝতে পারছেন। যার কারণে আমি আরও 4 কটা আউর দিয়ে দিলাম। দেওয়ার পরেই আমার গরুটা আবার খালি আউর আগে খাইতো, বুঝছেন, এখন আর খাইতে চায় না, কারণ আমি অভ্যাস তৈরি করছি। এরপরে হলো ওই যে ঘাস নিয়ে যাব, হ্যাঁ, ঘাস দিয়ে সুন্দর করে ওই আউরটাকে আপনাকে কী করতে হবে, মিক্সড করে নিতে হবে, ঠিক আছে। আউরের সাথে ঘাসকে একদম মিক্সড করে নেওয়ার পর এই যে এই চলে আসলাম, হ্যাঁ ঠিক আছে। এই যে আমি ঢেলে দিচ্ছি, বুঝতে পারছেন, ঢেলে দিলাম। এবার এই যে দেখেন আমি কিভাবে মিক্সড করি, এইভাবেই আউরগুলানকে একদম মিশাই নিতে হবে, বুঝতে পারছেন, ঘাসের সাথে একটা একটা করে ফেলতে হবে ঘাস আর আউরকে, হ্যাঁ। এই যে নিচের থেকে আমি তুলছি যেভাবে, এইভাবেই ঠিক আপনার আউর আর ঘাসকে মিক্সড করে দিবেন, দেখবেন যে গরু কি সুন্দরভাবে খায়। আমার গরুটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর, ভালোই খাবার দাবারে কোনো সমস্যা হয় না, খায় মোটামুটি। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ আমি যেভাবে দিলাম, এই যে শুরু করে দিয়েছে খাওয়া, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।